সুবহানাল্লাহ 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 পড়েন না, পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই ধরনের তাসবিহ খাওয়ার পর তো সাহাবারা শুনতো সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এবার আপনারা বলেন তো, খাবারকে কিন্তু আল্লাহ তাআলা তাসবিহ পড়ার জন্য বানায় নাই। খাবারকে বানিয়েছে আপনার উপকার করার জন্যে, খাবারকে বানিয়েছে আপনার সুবিধার জন্যে। কিন্তু পৃথিবীর কোনো খাবার আল্লাহর তাসবিহ ছাড়ে না, আর আপনাকে বানাইলেন তাসবিহ পড়ার জন্য, আপনি পড়েন না। আপনি কি মনে করেন এইরকম মুসলমান আমাদের দেশে নাই যার 60 বছরের জিন্দেগিতে 60 বার সুবহানাল্লাহ বলার সুযোগ হয় নাই? বলেন আছে না নাই? বলেন 60 বার না, 30 বার পড়ছে না, জীবনে 30 বার পড়ছে না, এরকম মানুষও আছে। ওই মানুষটাকেও কিন্তু খাবারের রিজিক দিতেছেন কে? সে আল্লাহরে ভুলে আছে, সে আল্লাহকে ভুলে আছে। এরকম মানুষও আছে। এইরকম বেহায়া অপদার্থ আছে পৃথিবীতে, যে আল্লাহ তাকে রিজিক দিতেছেন, যে আল্লাহ তাকে সুস্থতার জিন্দেগি দিলেন, সে সেই মালিককে ভুলে আল্লাহকে ভুলে কখনো তাসবিহ পড়ে নাই। এরকম মানুষও আছে। তাহলে প্রথম দৃষ্টান্ত, আমরা যে খাবার খাই সেই খাবারও তাসবিহ পড়ে, আমরা হাদিস থেকে বুঝলাম। সাহাবাদের যুগে, নবীজির যুগে সাহাবারা খাবার খাওয়ার সময় তাসবিহর আওয়াজ শুনতেন। 2 নম্বর দৃষ্টান্ত, এই যে আপনারা যে ফ্লোরে বসছেন, এই যে ঈদগার যে মাঠ, এটার নিচে কিন্তু কংক্রিট আছে না নাই? বলেন কঙ্কর। এই যে দেয়াল, কঙ্কর আছে, প্রত্যেকটা কঙ্কর আল্লাহর তাসবিহ পড়ে। দৃষ্টান্ত, সহিহ আত-তারগীব ওয়াত-তারহীবের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওয়া আন আবি যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নী লাশাহিদুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হালকা। খেয়াল করে শুনেন, আবু যর গিফারি বলে, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক মজমায় উপস্থিত ছিলাম, একটা মজলিসে বসা ছিলাম, এরকম মজমায় বসা। ওয়াফি ইয়াদিহি হাসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কতগুলো কঙ্কর ছিল, কংক্রিট ছিল, কঙ্কর ছিল। ওয়াফিনা আবু বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ওই মজমাই শুধু আমি আবু যর গিফারি ছিলাম না, ওই মজমাই ছিল আবু বকর সিদ্দিক, ওই মজমাই ছিল ওমর ইবনুল খাত্তাব, ওই মজমাই ছিল উসমান, ওই মজমাই ছিল আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। সব বড় বড় সাহাবারা ছিল। এবার আবু যর গিফারি কি বলে শোনেন, ফাসাব্বাহনা ফি ইয়াদিহি, নবীজির হাতে যে কঙ্করগুলো ছিল, হঠাৎ করে আমরা শুনি ওই কঙ্করগুলো আল্লাহর তাসবিহ পড়তে শুরু করে দিলেন। তাসবিহগুলো, এই কঙ্করগুলো পড়তে লাগলো, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। এইভাবে কঙ্কর তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ বলেন। তাহলে জমিনওয়ালারা তাসবিহ পড়ে না? পড়ে না? 2টা দৃষ্টান্ত শুনলাম, খাবার, কঙ্কর। 3 নম্বর দৃষ্টান্ত, বাহন জন্তু, গাধা, ঘোড়া, উট, এইগুলো আল্লাহর তাসবিহ পড়ে। আল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাযীর, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহর বিখ্যাত হাদিসের কিতাব এসেছে হাদিস। নবীজির সাহাবী হযরত মুআয ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওয়া আন মুআয ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত মুআয ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা কওমিন ওয়া হুম ওয়াকুফুন আলা দাওয়াব ওয়া রাওয়াহিলা। খেয়াল করে শুনেন, মুআয ইবনে আনাস বলেন, আল্লাহর নবীজি এক সম্প্রদায়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এক এলাকার পাশ দিয়ে নবীজি হেঁটে যায়, ওই এলাকার মানুষগুলো তাদের প্রত্যেকের বাহন জন্তুর উপরে বসা ছিল, কারো ঘোড়া,
কারো উট, কারো গাধা। এখন যেমন আমাদের মোটর সাইকেল, রিক্সা, সিএনজি, প্রাইভেট কার, ওই জমানাতে এগুলো ছিল বাহন জন্তু। ঘোড়া, গাধা, উট, বসা। ঠিক সেই মুহূর্তে নবীজি হেঁটে যাচ্ছিলেন। আল্লাহর এদিকে তাকান, এদিকে তাকান, হাদিস বলতেছি, একটু শোনেন। সে হুজুর চলে আসতেন একদম কাছাকাছি। হুজুর আসলে আমি ছেড়ে দেব। চলে আসছে না? আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছে। 3 নম্বর দৃষ্টান্ত, বাহন জন্তু ওইগুলো যে তাসবিহ পড়ে, নবীজি যাইতেছেন, এরা দেখতেছে বসা। আল্লাহ রাসূল এদেরকে ডাক দিয়া বললেন, ফাকালা লাহুম ইরকাবুহা সালিমা ওয়াদাউহা সালিমা। নবীজি বললেন, এই তোমরা, তোমাদের তো প্রয়োজন শেষ, এখনো তোমরা বাহন জন্তুর উপরে বসা আছো। শোনো শোনো, তোমরা যখন সফর করবা, সফর করা অবস্থায় এদেরকে কোনো কষ্ট দিবা না। যখন সফর শেষ হয়ে যাবে এদেরকে কষ্ট দেওয়া ছাড়া ছেড়ে দাও। অর্থাৎ ওই মানুষগুলো এইগুলোর উপরে বসে বসে গপ করতেছে, কথা বলতেছে, আড্ডা দিতেছে, আড্ডা। নবীজি খুব কষ্ট লাগছে, কিরে এখন তো এটার প্রয়োজন নাই, এখন তো কথা তোমরা নাইমাও বলতে পারো, তুমি যে এখন এটার উপরে বসে বসে কথা বলতেছো, এই ঘোড়াটার কষ্ট হইতেছে, এই উটটার কষ্ট হইতেছে, এই গাধাটার কষ্ট হইতেছে, তুমি নাইমাও তো কথাটা বলতে পারো। নবীজিটা বুঝাইতে চাচ্ছেন। এরপরে নবীজি কি বলে দেখেন, ওয়ালা তাত্তাখিদুহা কারাসিয়া লিআহাদিসিকুম ফিত তুরুকি ওয়াল আসওয়াক। সাহাবারা শোনো, তোমরা রাস্তায় বাজারে একে অপরের সাথে কথা বলার জন্যে এই অসহায় প্রাণীগুলোকে চেয়ার বানিও না। বুঝছেন নি কিছু? তুমি এইগুলোর উপরে বসে বসে গপ করবা না, এগুলোর কষ্ট হয়। এবার নবীজি বলতে লাগলেন, শোনো, ফারুব্বা মারকুবাতিন খায়রুম মির রাকিবিহা। পৃথিবীতে অনেক প্রাণী এমন আছে, ওই প্রাণীগুলোর উপরে যারা বসে, ওই বসনেওয়ালার চাইতে প্রাণীগুলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। ওয়া আকসারু যিকরান লিল্লাহ। এই প্রাণীগুলো যারা তার উপরে বসেছে, তার চাইতে এই প্রাণীগুলো আল্লাহর জিকির বেশি করে। প্রাণীগুলো পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যে এখন আমি পড়ছি না, এখনো আমরা অনেকে মুখ বন্ধ করে বসে আছি। মানে এইটা কোনো ইয়ে নেই, ওয়াজ নেই, আপনি 4টা তসবিহ না ভাই, এটা অনেক ফজিলত, অনেক দাম। আপনি বুঝেন না, খাবার এই তাসবিহ ছাড়ে না, এই কঙ্কর তাসবিহ ছাড়ে না, উট, গাধা, ঘোড়া, বাহন জন্তু এগুলো ছাড়ে না, আমি ছেড়ে দিতেছি। তাইলে এই হাদিস থেকে আমরা বুঝলাম, উট, গাধা, ঘোড়া এগুলো আল্লাহর তাসবিহ পড়ে কি পড়ে না বলেন? 4 নম্বর দৃষ্টান্ত, পিপিলিকা, সবচেয়ে ছোট একটা প্রাণী পিপিলিকা। এই পিপিলিকাও আল্লাহর তাসবিহ পড়তে ভোলে না। বুখারী শরীফের বর্ণনা, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, قرصت نملة نبيا من الأنبياء, অতীতকালে একজন নবীকে একটা পিপিলিকা কামড় দিয়েছিল। কামড়, নবীজি বলেন, অতীতকালের কোনো একজন নবীকে একটা পিপিলিকা কামড় দিছে, একটা কামড় দিছে। ওই নবীজি ব্যথায় ব্যতীত হইলেন। ফা আমারা বিকরিয়াতিন নাম, ওই নবীজি পিপিলিকাটা যেখানে ছিল, ওই পিপিলিকাটা সহ যতগুলো পিপিলিকা ছিল সবগুলোকে মেরে ফেলার আদেশ করলেন। এই সবগুলোরে মারো। মনে করেন আমাদেরকে যখন লাল পিপিলিকা কামড় দিই তখন খুব কষ্ট লাগে, আমরা অনেক সময় পা দিয়া পিষে ফেলি, বলেন করি কি করি না? তো হয়তো ওই নবীজি কষ্ট পাইছেন, ওই নবী বললেন সবগুলোরে পিষে ফেলো। ফা উহরিকাত, ওনার আদেশ হয় না, ওনার একজন উম্মত আগুন দিয়ে সবগুলোরে জ্বালায়া দিছে, সবগুলোরে মেরে ফেলছে। ফাআওহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীজির কাছে ওহী পাঠাইলেন, দোস্ত কাজটা ঠিক করলা না, বন্ধু কাজটা তুমি ঠিক করলা না। কি দেখেন কি বলে, আন্না কারাসাতকা নামলাতুন, তোমাকে কামড় দিল একটা পিপিলিকা। ফাআহরাকতা উম্মাতাম মিনাল উমাম তুসাব্বিহ, আর তুমি এতগুলো একটা পিপিলিকার বংশকে তুমি জ্বালায়া দিলা, যে পিপিলিকাগুলো আমি আল্লাহর তাসবিহ পড়তো। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার। মূল কথা হলো খাবারকে আল্লাহ তাআলা তাসবিহ পড়ার জন্য শুধু বানায় নাই, বানিয়েছেন আপনার জন্য খাবার তাসবিহ ছাড়ে না। কংকিটকে আল্লাহ তাআলা এদেরকে তাসবিহ পড়ার জন্য বানায় নাই, কঙ্করকে তাসবিহ পড়ার জন্য বানায় নাই, বানাইছেন আপনার উপকারের জন্য, সে তাসবিহ ছাড়ে না। এবার উট গাদা ঘোড়াকে আল্লাহ তাসবিহ পড়ার জন্য বানায় নাই, শুধুই মাত্র তাসবিহ পড়ার জন্য বানায় নাই, বানাইলেন আপনার উপকারের জন্য, কিন্তু আপনি তাসবিহ পড়েন না, সে তাসবিহ ছাড়ে না। পিপিলিকাকে আল্লাহ তাসবিহ পড়ার জন্য বানায় নাই, কিন্তু সে তাসবিহ ছাড়ে না, আপনি তাসবিহ পড়েন না। পার্থক্যটা দেখছেন? পার্থক্য দেখছেন? আপনি জীবনে তাসবিহ পড়েন না, আর সে তাসবিহ ছাড়ে না। 5 নাম্বার, ব্যাং। ব্যাং, এই যে এখন ব্যাং ডাকে, আমরা বলি কি বৃষ্টি আসবে রে, ব্যাং ডাকতেছে। রাসূল বলে না, ব্যাং যখন আওয়াজ করে তুমি বুঝবা এই আওয়াজটা হলো আল্লাহর তাসবিহ। চিন্তা করেন আপনি। সুনান ইবনে মাজাহ শরীফের বর্ণনা, ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন একজন ডাক্তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো। ডাক্তার আসছে একজন নবীজির কাছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা ব্যাং দিয়ে চিকিৎসা করতে চাই, আপনার কি মতামত? নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কতলিদ দিফদা, আল্লাহর নবীজি ব্যাং হত্যা করতে নিষেধ করলেন ডাক্তারকে। না না, এটাকে হত্যা করবা না। কেন? নবীজি বললেন নাকিকাতুহা আও নাকিকুহা তাসবিহ, তুমি জানো না ব্যাং যে চিৎকারটা দেয়, ব্যাঙের যে আওয়াজটা হয়, সেই আওয়াজটা তোমাদের কাছে সাধারণ আওয়াজ মনে হলেও আমি রাসূল বলে দিলাম এই আওয়াজটা হলো আল্লাহর তাসবিহ। এরা আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর তাসবিহ পড়ে, ব্যাঙও আল্লাহর তাসবিহ পড়ে, পিপিলিকাও আল্লাহর তাসবিহ পড়ে, কঙ্কর আল্লাহর তাসবিহ পড়ে, ঘোড়া গাধা আল্লাহর তাসবিহ পড়ে, খাবার আল্লাহর তাসবিহ পড়ে, পাখি আল্লাহর তাসবিহ পড়ে, ফেরেশতা আল্লাহর তাসবিহ পড়ে। এবার মেঘের গর্জন আল্লাহর তাসবিহ পড়ে, জান্নাতে যাওয়ার সময়ও তাসবিহ, জান্নাতে ঢোকার পরেও তাসবিহ, জান্নাতের শ্বাস নিঃশ্বাস হবে তাসবিহ। সব নবীরা পড়লেন তাসবিহ, পাঠাইলেন আমাদেরকে তাসবিহ পড়ার জন্যে। সমস্ত ইবাদতের মূল ভিত্তি হলো তাসবিহ। এত কিছু বলার পরে, তো কিছু বোঝার পর আমরা তাসবিহ পড়ি না, এটা আমরা পড়ার গুরুত্বই মনে করি না। আল্লাহর নবী বলেন, শোনো, আমার কোন উম্মত যদি প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কয়বার বলেন? কয়বার? সবাই বলেন কয়বার? আল্লাহর মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসলাতান আও খাল্লাতান, দুইটা গুণ এমন আছে, দুইটা আমল, লা ইউহাফিজু আলাইহিমা আবদুন মুসলিমুন আও রাজুলুন মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ, ওই দুইটা সিফত যদি কেউ অর্জন করতে পারে মৃত্যুর পরে সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার, আমার কোন উম্মত যদি প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, বলেন কি? সুবহানাল্লাহ। সবাই বলেন কি? কয়বার? 10 বার। আর 10 বার আলহামদুলিল্লাহ বলেন, বলেন আবার বলেন। আর 10 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তেলে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, মোট কত? 30। এবার 5 নামাজের পরে 5টা 30 কত? 150। আল্লাহর রাসূল বলেন 1 নাম্বার পুরস্কার তোমার 5 নামাজের পরে হবে 150 বার, মিজানের পাল্লায় হয়ে যাবে 1500 বার। সুবহানাল্লাহ, তুমি পড়বা 150 বার সারা দিনে, মিজানের পাল্লায় হবে 1500। এবার নবীজি বলেন দ্বিতীয় পুরস্কার, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখতে পারে, অন্যায়ভাবে না চলে, হালাল হারাম তমিজ করে যদি চলতে পারে, এবার এশারের পরে সে 10 বার 10 বার 10 বার 30 বার পড়ল, আল্লাহ না করুক তার হায়াতের রশি যদি ফজরের আগে ছিঁড়ে যায়, সে যদি মারা যায় সোজা জান্নাতে চলে যাবে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমলগুলো বড় সহজ, দলে দলে মানুষ তো জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী বলেন, না না না, আমার বহু উম্মত এমন হবে নামাজটা পড়বে বড় কষ্ট করে, সালামটা ফিরানোর পর দৌড় দিবে দোকানে, সালামটা ফিরানোর পর দৌড় দিবে খেতে, সালামটা ফিরানোর পর দৌড় দিবে বাড়িতে। সে যদি ওই সময় 1টা মিনিট বসে 3 বার তো 10 বার 10 বার 10 বার 30 বার পড়তো, জান্নাতের মালিক হয়ে যেত। বলেন পড়বো তো ইনশাআল্লাহ। আচ্ছা আপনি বলেন তো 10 বার 10 বার 10 বার 30 বার পড়তে কত ঘন্টা লাগবে?
কত ঘন্টা লাগে? 1 মিনিট। 1 মিনিট। এই দেখেন, শুরু করেন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এই যে দেখেন 34-এ শুরু করছি 35, 1 মিনিটে 30 বার হয়ে গেছে। তাহলে 5 নামাজের পরে 5 30 5 মিনিট, তো 5 মিনিটে আপনি আল্লাহর জান্নাতের মালিক হয়ে যেতেন। কিন্তু আমি পড়ি না, আপনি পড়েন না। শুধু কি জান্নাতের মালিক হবে না, আল্লাহর রসুল বলেন জান্নাতে যেতে হলে তো গুনাহমুক্ত হতে হবে। এই তাসবিহ কেউ যদি পড়ে একবার দিল থেকে, আল্লাহ তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দিবেন। তিরমিজি শরীফের বর্ণনা, ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন মা আলাল আরদি আহাদুন ইয়াকুল, আল্লাহর নবী বলেন জমিনের উপরে কেউ যদি একবার বলে, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই 4টা শব্দ বলেন তো। 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার আল্লাহু আকবার। ও ফি রিওয়ায়া, আরেক বর্ণনায় আছে 5 নাম্বার শব্দ হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন বলেন বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেন এই 5টা শব্দ কেউ যদি একবার দিল থেকে পড়ে, দিল থেকে মনোযোগ ছাড়া না, মনোযোগ দিয়া দিমাগে দিলে চিন্তা করে করে, অর্থের দিকে খেয়াল করে করে, ইয়াকিনের সাথে কেউ যদি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও মাফ করে দিবেন। এখানে গুনাহ দ্বারা যদি উদ্দেশ্য হয় সগীরা গুনাহ, এটাই অধিকাংশ মুহাদ্দিসের অভিমত, সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। একবার পড়ার দ্বারা যদি সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়, তো তার তো আর কবিরা গুনাহ ছাড়া আর কোনো সগীরা গুনাহ নাই। এই জন্য কোনো কোনো উলামা ইকরাম বলেন দ্বিতীয়বার যখন সে দিল থেকে এই তাসবিহগুলো পড়বে, তো আল্লাহ পাক হুকুকুল্লাহ সম্পর্কিত কবিরা গুনাহ মাফ করতে থাকবেন। এই জন্য ভাই তাসবিহাতের গুরুত্ব অনেক বেশি। আমরা কোরআন হাদিস থেকে বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ ইবাদত, ফরজ ইবাদতের পাশাপাশি ইবাদতটা করারও তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের আজকের মাহফিলের মধ্যমণি, সকলের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব, কাঙ্ক্ষিত মেহমান আল্লামা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ হযরত চলে আসছেন। শৃঙ্খলার সাথে আমরা